রং বেরঙের অতিথি পাখির ওরাউরি, বালিহাঁস, গাংচিলার সাদাবকের কিচিরমিচির শব্দে মুখর সৈকত। বিস্তীর্ণ সৈকতে লাল কাঁকড়ার ছোটাছুটি, একে অপরের সঙ্গে লুকোচুরি ও খুনসুটি। টুক করে গর্তে ঢুকে পড়া, আবার গর্ত থেকে বেরিয়ে দৌড় দেওয়া, আট পায়ের লাল কাঁকড়াদের অবাধ বিচরণ সৈকতকেই করে তুলেছে রঙিন। প্রকৃতির এমন চোখ জুড়ানো অপরূপ সৌন্দর্য দেখা মিলবে পটুয়াখালী, চরহেয়ার, সোনারচর ও চর বিজয় দ্বীপে। স্বচ্ছ জল গড়িয়ে পড়া সমুদ্র সৈকত থেকে দেখা যাবে সূর্যোদয় ও সূর্যাস্ত। বিস্তীর্ণ বনাঞ্চলে রয়েছে সারি সারি ঝাউবন, যেখানে টাবু টানিয়ে অবকাশ যাপন করে দেশ বিদেশ থেকে ছুটে আসা পর্যটকেরা। বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা এসব দ্বীপ ভ্রমণ পিপাসুদের মন কাড়ে। রাঙ্গাবালী উপজেলার এই জায়গাটা একটা বিচ্ছিন্ন চর, কিন্তু যোগাযোগ ব্যবস্থা কিছুটা অপ্রতুল থাকলেও এখানে যদি কর্তৃপক্ষ সুদৃষ্টি দেয়, তারা যদি যোগাযোগ ব্যবস্থা করে, এইখানে হোটেল মোটেলের ব্যবস্থা হয়, তাহলে হয়তো এখানে পর্যটনের সংখ্যা দিন দিন বাড়বে। পরিবেশটাকে এত সুন্দর হয়েছে, বাংলাদেশে যে এরকম সুন্দর পরিবেশ রাখা যায়, যদি সরকারিভাবে আরো উদ্যোগ নেওয়া হতো তাহলে আরো বেশি ভালো হতো। এখানে বিশেষ করে লাল কাঁকড়ার ছোটাছুটি থেকে শুরু করে অতিথি পাখি, এখানকার যে পানির নীল পানি এবং যে প্রাকৃতিক যে ঝাউবন, এই ঝাউবনের সৌন্দর্য উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে এখানে মানুষের ঢল নামে। প্রকৃতির নিজের সৌন্দর্যে রঙিন হলেও এসব চর ঘিরে পর্যটকদের জন্য নেই আধুনিক পর্যটন কেন্দ্র। ফলে ঘুরতে যাওয়া দর্শনার্থীদের পড়তে হয় নানা বিপাকে। তবে এবার চরগুলোকে ঘিরে আধুনিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তুলতে নানা সরকারি পরিকল্পনার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা এই চরগুলো নিয়ে আমাদের বিভিন্ন ধরনের পরিকল্পনা আছে, যার মধ্যে ইতিমধ্যে আমরা ওয়াশ ব্লক, যাত্রী ছাউনি তৈরি করেছি। এছাড়া ভবিষ্যতে সেখানে যাতায়াতের জন্য আমরা সরকারিভাবে কোনো যানবাহন বা ওয়াটার বোর্ডের ব্যবস্থা করা যায় কিনা সেই বিষয়টা আমরা খতিয়ে দেখছি। কুয়াকাটা সৈকত থেকে টুরিস্ট বোট ও স্পিড বোটে সরাসরি যাওয়া যাবে দ্বীপগুলোতে। এছাড়াও ঢাকা থেকে লঞ্চযোগে পটুয়াখালী, রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ, এরপর সেখান থেকে ট্রলার বা স্পিড বোটে সহজে পৌঁছানো যাবে দ্বীপগুলোতে।